আজকে আমাদের বাড়িতে কালী পুজো। দেখো আমার সোনা বাবা কেমন ঢাক বাজাচ্ছে। শুধুমাত্র ঢাক বাজিয়ে শান্ত হয়নি, আবার দেখো ঘন্টা বাজাতে এসেছে। এখানে ওর হাতে লাগছিল বলে ওর পিপি কিন্তু ঘন্টাটা সমানে ধরে আছে। আর আমাদের বাড়ির পুজোতে কিন্তু বলি প্রথাও আছে। বলি মানে চাল কুমড়োর বলি হয়, অন্য কিছু বলি না। আর সেটাও কিন্তু প্রতি বছর আমার বরই দেয়, এবছরও দিয়েছে। সেটার ভিডিও আমার করা হয়নি, কারণ তখন আমি বাবুকে খাওয়াতে গিয়েছিলাম। এদিকে তো পুজো চলছে, চলো তোমরা দেখে নাও আমাদের বাড়িটা কেমন লাইট দিয়ে আমরা সাজিয়েছি। আর দেখো, কালী পুজো বলে কথা, সেখানে বাজি ফাটাবো না তা কি কখনো হবে? এদিকে তো পুজো চলছে, তার ফাঁকে ফাঁকে এসে আমরা একবার করে বাজি ফাটাচ্ছিলাম। বাবু তো এবছর ভয় পাচ্ছে, আগের বছর তবুও ধরে বাজি ফাটিয়েছিল। ও কেন ভয় পাচ্ছে সেই কারণটা বলি তাহলে তোমাদের। ও যখন বাজিটা ফাটাচ্ছিল না, তখন একবার ছিটকে এসে ওর গায়ে পড়েছে, সেইটা ওর আতঙ্ক হয়ে গেছে, সেই জন্য ও আর ভয় পাচ্ছে আর ধরতে চাইছে না। ওর এরকম অবস্থা দেখে আমরা তো ভাবছি বেকার বেকার এত বাজি কিনলাম, সেই বাজিগুলো আমাদেরই ফাটাতে হচ্ছে। কিন্তু তবু ওর বাবা জোর করে ওর হাত ধরে কয়েকটা বাজি ফাটালো। আর প্রতি বছর যখন আমাদের বাড়িতে কালী পুজো হয়, তখন আমরা দুজনে স্বামী স্ত্রী নির্জলা উপোস রাখি। সেই জন্য আমাদের শরীর তো আর চলছিল না, তবু বাবাই ওর সঙ্গে একটু আনন্দ করছিল। পুজো শেষে আমরা এখানে প্রসাদ খেতে বসেছিলাম। নির্জলা যেহেতু উপোস ছিলাম, সেই জন্য জলটাই বেশি খেতে ইচ্ছা করছিল, আর কিছু খাবার খেতে ইচ্ছা করছিল না। কিন্তু জোর করে আমার ননদরা দিয়েছে, এগুলো খেতে বলেছে। যেগুলো না খেতে পাচ্ছিলাম সেগুলো বরের পাতে তুলে দিচ্ছিলাম।